বিচার ব্যবস্থার দুর্বলতা উপেক্ষা। দুই দলই ক্ষমতায় থাকাকালীন বিচার ব্যবস্থার দুর্বলতা দূর করতে গুরুত্ব দেয়নি। আওয়ামী লীগের আমলে মামলার জট ও বিএনপির আমলে বিচারের বিলম্ব একই রকম অব্যাহত ছিল। প্রভাব: এটা জনগণের ন্যায়বিচার পাওয়ার পথে বাধা হয়ে দাঁড়ায়। দলীয় স্বার্থে জনপ্রতিনিধি নিয়োগ। দুই দলই স্থানীয় সরকার বা জনপ্রতিনিধি নির্বাচনে দলীয় অনুগতদের প্রাধান্য দিয়েছে। আওয়ামী লীগ ও বিএনপি যোগ্যতার চেয়ে আনুগত্যের উপর ভর করে প্রার্থী বেছে নিয়েছে। প্রভাব: এটা স্থানীয় পর্যায়ে দক্ষ নেতৃত্বের অভাব তৈরি করে। জনমতের প্রতি অসম্মান। দুই দলই ক্ষমতায় থাকাকালীন জনমত বা সমালোচনাকে গুরুত্ব না দিয়ে নিজেদের সিদ্ধান্ত চাপিয়ে দিয়েছে। আওয়ামী লীগ ও বিএনপি জনগণের প্রতিবাদ বা দাবিকে প্রায়ই উপেক্ষা করেছে। প্রভাব: এটা জনগণের মধ্যে অংশগ্রহণের আগ্রহ কমায়। দলীয় প্রতীকের অতি গুরুত্ব। দুই দলই তাদের প্রতীক, আওয়ামী লীগের নৌকা, বিএনপির ধানের শীষ, নিয়ে অতিরিক্ত আবেগ ও প্রতিযোগিতা দেখায়। এই প্রতীক কেন্দ্রিক রাজনীতি জনগণের মূল সমস্যা থেকে দৃষ্টি সরিয়ে দেয়া। প্রভাব: এটা রাজনীতিকে প্রতীককেন্দ্রিক করে ফেলে, নীতির চেয়ে আবেগ বেশি প্রাধান্য পায়। প্রবাসীদের প্রতি অবহেলা। দুই দলই প্রবাসী বাংলাদেশিদের অর্থনৈতিক অবদানের প্রশংসা করে, কিন্তু তাদের সমস্যা, যেমন দূতাবাসের সেবার অভাব, সমাধানে গুরুত্ব দেয়নি। প্রভাব: এটা প্রবাসীদের মধ্যে হতাশা তৈরি করে এবং তাদের সম্পৃক্ততা কমায়। সংস্কৃতির রাজনীতিকরণ। দুই দলই বাঙালি সংস্কৃতিকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের সংস্কৃতি এবং বিএনপি জাতীয়তাবাদী সংস্কৃতির উপর জোর দিয়ে তা নিজেদের দলীয় স্বার্থে ব্যবহার করেছে। প্রভাব: এটা সংস্কৃতির স্বাধীনতা ও সৌন্দর্য নষ্ট করে।